ব্রুনোর সবচেয়ে দুর্বল জায়গা, তার হাড়ের গুদামের সাপ্লাই লাইন। আজ রাতে আমরা সেখানেই হামলা করব, তবে কোনো গুলি বা মারামারি নয়, শুধু একটা ছোট দুর্ঘটনা ঘটিয়ে আসব। কিন্তু বস, টাইগার খান যদি আবার আসে? সেটাই আসল চাল। আমরা এমনভাবে কাজ করব যেন মনে হয় ব্রুনোর নিজের লোকেরাই এই কাজ করেছে, আর টাইগার খান এসে দেখবে ব্রুনোর নিজের সাম্রাজ্যই ভেঙে পড়ছে। হ্যাঁ ক্যাপ্টেন, এটা নিখুঁত, সবাই রাজি। ঠিক আছে, তাই হোক। এগুলো দুর্বল জায়গা, আগুন লাগাও, এবার পালাই। এবার সবাই সব পিছু। কি হচ্ছে ওখানে? গুদামে আগুন কেন? আমার সব হাড় পড়ে যাচ্ছে। কে করেছে এই কাজ? বস জানি না, আমি মনে হচ্ছে এটা কোনো দুর্ঘটনা, সবকিছু পুড়ছে। ঘটনাস্থলে পৌঁছেছি, তদন্ত শেষ। শান্ত হন, কি ঘটেছে বলুন। আমি বলেছিলাম না, নিজেদের মধ্যে মারামারি করলে শেষ পর্যন্ত সবাই হারবে। ব্রুনো, তোমার সব ব্যবসা এখন ধুলোয় মিশে গেছে। আর ক্যাটপনি, তুমি কি ভেবেছ আমি জানি না কে এই কাজ করেছে? ক্যাটপনি, এটা তোর কাজ, তুই আমার সব শেষ করে দিলি। দুঃখিত ব্রুনো, আমি তো শুধু আমার মাছের ব্যবসা দেখছিলাম। তোমার হাড়ের গুদামের দুর্ঘটনা নিয়ে আমার কোনো ধারণা নেই। এই শহরে আর কোনো গ্যাংস্টার রাজত্ব করতে পারবে না, আর যদি কেউ সেটা ভাঙতে চায় তার পরিণতি হবে ভয়াবহ। ব্রুনো, তুই গ্রেফতার। না টাইগার খান, আমি কিছু করিনি। চুপ, হাত পা পড়াও, নিয়ে যাও স্টেশনে। ব্রুনো, তুই জানিস না তুই কার সাথে লাগছিলি? কার সাথে লাগছিল? ক্যাটপনি বিজয়ের শেষ হাসি হেসে নে, কিন্তু তুই জানিস না আমি এখন তোকে কড়া নজরে রাখবো।